নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাড়িতে ফিরে দেখছেন যে রাতের ডিনারে তৈরি করার মতো কোনো সবজি নেই, কিন্তু বাড়িতে শুধু পেঁয়াজ আছে। তো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মালাই দো পেঁয়াজা। রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে খেতে লাগবে অসাধারণ। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের পেঁয়াজ 500 গ্রাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। আমরা কিন্তু এরকম ছোট ছোট পেঁয়াজ দিয়েই করার চেষ্টা করব, আর যদি একান্তই না হয় সেক্ষেত্রে 2 টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। আমি যেহেতু গোটা গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে এরকম ভাবে একটু একটু করে চিড়ে নেব। জাস্ট একটু একটু করে চিড়ে নিচ্ছি যাতে সমস্ত রকম মশলাগুলো এর মধ্যে ঢুকতে পারে। পেঁয়াজগুলোকে চিড়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব অল্প গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে জাস্ট 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তবে খুব ফাইন করে চপ করার দরকার নেই। আমি একটু বড় বড় করে এটাকে কুচিয়ে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি একটা আদার টুকরো, যেটাকে স্লাইস করে কেটে নিয়েছি। 10-12 কোয়া রসুন। এখানে আমি গোটা 10 কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে সবকিছুকে 2 মিনিট ফ্রাই করব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। ফ্রাই করার সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন। 2 মিনিট এটাকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। 2টো বড় সাইজের টমেটো আমি এরকম ভাবে কুচিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবারে সবকিছুকে আরো 3 মিনিট মতো আমরা ফ্রাই করব, যাতে আমাদের এই পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে যায়। টমেটো অ্যাড করার পরে আমি 3-4 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এই সমস্ত জিনিসগুলো একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে ঠান্ডা হতে দেব। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মিক্সি জারের মধ্যে এটাকে নিয়ে নেব। তারপর অল্প জল দিয়ে আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব। এই বাটিটা ধুয়েই আমি অল্প জল নিয়ে নিচ্ছি। এবারে পেস্ট করে নিয়ে চলে যাব পরের স্টেপে। মশলা করে নেওয়ার পর এবার আমি কড়াইতে আবারও 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। রিফাইন্ড অয়েলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এবারে এর মধ্যে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ফ্রাই করে নিলাম 10 সেকেন্ডের মতো। তারপর আমি এর মধ্যে এই যে পুরো মশলাটা অ্যাড করে দেব। আমরা এর পরে যখন জল ব্যবহার করব তখন এই মিক্সিটা ধুয়েই কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করব। এবারে মশলাটাকে আমাদের কষাতে হবে একটু সময় নিয়ে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করছি। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেব 2 টিস্পুন, কালারের জন্য আমি এখানে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন 1/2 টিস্পুন দিলাম। এবারে আমরা সবকিছুকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। প্রায় 10 মিনিট আমি এরকম নাড়তে নাড়তে মশলাটাকে কষালাম। এখন কিন্তু মশলাটা পুরো ড্রাই হয়ে গেছে আর এরকম তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এটা যেহেতু মালাই দো পেঁয়াজা তৈরি করছি, বাড়িতে যদি মালাই থাকতো তাহলে তো সেটাই দিতে পারতাম। মালাই আমার বাড়িতে যেহেতু নেই, তাই জন্য আমি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আরো 2 মিনিট এটাকে কষাবো। আর তারপরে নুনটা টেস্ট করে আর একটু নুন দেবো, কারণ এই ক্রিমের মধ্যেও কিন্তু কিছুটা নোনতা ভাব থাকে। তাই জন্য আমরা প্রথমে 1/2 টিস্পুন নুন দিয়েছি। নুনটা প্রথমেই দিয়ে দিইনি। এটা দেওয়ার পরে এবার একটু টেস্ট করে নিয়ে নুন অ্যাড করব। আর এই সময় আমি খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, 1/2 টিস্পুন মতো। এটা সম্পূর্ণই অপশনাল, যাদের চিনির স্বাদটা ভালো লাগে না তারা স্কিপ করবেন। আর একটু নুন লাগবে আমি জানতামই, আমি তাই আরো 1/2 টিস্পুন মতো নুন দিচ্ছি। ফ্রেশ ক্রিম ব্যবহার করার পরে দেখুন গ্রেভির কালারটাও যেমন সুন্দর হয়ে গেছে আর টেস্টটাও তো জাস্ট ফাটাফাটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের ছোট ছোট পেঁয়াজগুলো। ফ্লেমটাকে হাই করে দেব। তারপর জাস্ট 1 মিনিট পেঁয়াজের সঙ্গে
সবকিছুকে কষিয়ে নেব। তারপর এই যে মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল আমি নিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু এই 10 মিনিটেই সিদ্ধ হয়ে যাওয়ার কথা, কারণ পেঁয়াজ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমাদের গ্রেভিটাও কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, আমরা সামনে থেকে দেখব। এই যে গ্রেভিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতে তো দুর্দান্ত লাগবে। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটাও 1/2 টিস্পুন মতো ছড়িয়ে দিলাম। মিক্স করে নেব। এরকম গ্রেভিটাই কিন্তু ভালো লাগবে, কারণ এই রেসিপিটা কিন্তু আমরা যে কোনো রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করব। তাই এরকম একটা ঘন গ্রেভি আমাদের দরকার ছিল। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে রাখবো জাস্ট 5 মিনিট, যাতে এই কাসুরি মেথি আর গরম মশলার ফ্লেভারটা এই পুরো গ্রেভির মধ্যে মিক্স হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মালাই দো পেঁয়াজা। এবারে গরম গরম রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করতে হবে রাতের ডিনারে। আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।